হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা অনেকে চাকরিতে সুপারিশপ্রাপ্ত হই ফাইনাল রেজাল্টের পরে। যারা ঢাকায় থাকি এবং ঢাকার বাইরে তাদের কী টেস্ট করে জয়েন করতে হয় এবং কীভাবে সেই টেস্টগুলো করব, কোথা থেকে গেলে কম টাকা পাবো এবং সহজে হবে এবং কোথায় যেতে হবে, এই প্রসিডিউরটা আসলে আমি যখন চাকরিতে জয়েন করি তখন থেকে আমি খুঁজতেছিলাম এই ধরনের ভিডিও বা এই ধরনের কোনো কিছু আছে কি না, কিন্তু আসলে আমি এই ধরনের কোনো কিছু পাই নাই। বিধায় হচ্ছে আমি এটা তৈরি করা যে আপনারা কোথায় যাবেন। প্রথমে আপনারা যেতেও পারেন, নাও যেতে পারেন। এই বিষয়টা হচ্ছে আপনার নিজস্ব একান্ত ব্যাপার। আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আজকে করা হচ্ছে 2025 সালের জুলাই মাসে। তাহলে 25 সালের এই জুলাই মাসে আমি এই ভিডিওটা করতেছি এবং আপনারা এই 25 সালের জুলাই পর্যন্ত এদের যে টেস্টগুলো আছে এবং আমরা কিভাবে করব সেটি হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে আজিমপুর সিভিল সার্জনের কার্যালয়। সেখানে গিয়ে দেখবেন যে সিভিল সার্জনের কার্যালয় এখানে কী সুবিধাগুলো দেওয়া হয় বা হচ্ছে কী ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন এই জায়গায়। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি একটা চার্ট। এই চার্টটার মধ্যে দেওয়া আছে আপনাকে কোথায় যেতে হবে। প্রথমে আপনাকে যেতে হবে 103 নম্বর রুমে। 103 নম্বর রুমে গিয়ে আপনাকে কী টেস্ট করতে হবে এবং কী করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আপনার সময় পড়লে একটু দেখে নিতে পারবেন, না হলেও সমস্যা নেই, কারণ আপনি তো ভিডিওতে দেখতেইছেন, এগুলো তার চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে এখানে নোটিশ দেওয়া আছে 103 নম্বর রুমের সামনে। এই 103 নম্বর রুমের সামনে এসে আমি আপনাদেরকে দেখালাম যে এই যে এটা হচ্ছে করিডোরের পরেই হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়। এখানে সিভিল সার্জন, এরপরেই হচ্ছে 103 নম্বর রুম, হচ্ছে একবারেই হাতের সাথেই ঢুকে হাতের সাথে 103 নম্বর রুম। 103 নম্বর রুমে আপনি গিয়ে হয়তোবা কাউকে পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে অবশ্যই এখানে লোক থাকবে। এখানে আপনারা দেখবেন এই যে নোটিশ দেওয়া আছে এবং টেবিলের মধ্যে কয়েকটা ছবি দেওয়া আছে। আমি আপনাদের এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো দেখাবো এবং এখানে আপনাদের কী টেস্ট করতে হবে এবং প্রসিডিউর কী সেগুলো দেখাবো আর কি। প্রথমে আপনাদের যেতে হবে এখানে কী আপনাদের ডকুমেন্ট লাগবে। যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, আপনাকে নোটিশটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু অফিস চলাকালীন সময়ে 9টা থেকে 2টার মধ্যে যেতে হবে, এর বাইরে গেলে হবে না। এবং আপনাকে কী টেস্ট করা লাগতে পারে সেই টেস্টগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আমি টেস্টগুলো আপনাদের একটু বলতেছি। প্রথমে আপনাদেরকে এই টেস্টগুলো যেই জায়গা থেকে করা লাগতে পারে সেগুলো হচ্ছে আপনাদের প্রথমে এখানে যেটা লাগবে নিয়োগপত্র ফটোকপি লাগবে এবং চালান দিতে হবে 100 টাকা চালান। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা জনতা ব্যাংকের মাধ্যমে। এই চালান নাম্বার হচ্ছে, চালানের যে নাম্বারটা দিতে হবে এটা হচ্ছে 12711000002681 কোডে। ওকে, এরপর আপনাদের লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল কাগজপত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপি সাথে রাখতে হবে। টেস্ট আপনি যে সকল প্রতিষ্ঠান থেকে করতে পারেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা পিজি হাসপাতাল থেকে করতে পারেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেন্স থেকে করতে পারেন, এটা হচ্ছে শেরেবাংলানগর ঢাকা, অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, এটাও শেরেবাংলানগর, এটা হচ্ছে শ্যামলীর একটু কাছে সামনেই। তাহলে আপনাকে কোন টেস্টগুলো করা লাগতে পারে এখানে আপনারা দেখতেছেন। আমি আপনাদের বলতেছি সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন এবং চক্ষু পরীক্ষা সার্টিফিকেট। অবশ্যই আপনার চক্ষু পরীক্ষার সার্টিফিকেটের জন্য যে কোনো সরকারি হাসপাতালে যাবেন, তবে সরকারি হাসপাতালের থেকে সবচেয়ে ভালো হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে। এখানে গেলে আপনি 2 ঘন্টার মধ্যে সেটা পেয়ে যাবেন, আর 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যদি চোখ ভালো থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে কালার ব্লাড নয়, এটা উল্লেখ করা হবে। আপনি অবশ্যই এখানে প্রতিটা জায়গায় ক্ষেত্রে আপনার নিয়োগপত্রটা সাথে নিয়ে যাবেন, নিয়োগপত্র ফটোকপিটা নিয়ে যাবেন। আর হচ্ছে ইউরিন টেস্ট, এগুলো সবগুলাই হচ্ছে ডোপ টেস্ট। যেটা ডোপ টেস্টের মধ্যে যে 5টা ফর্মুলেশন আছে সেটাও হচ্ছে আপনি দেখেন ইথাইল অ্যালকোহল, অ্যাম্ফেটামিনস, ওপিটেট, ক্যানাবিনয়েড আর বেনজোডায়াজোফাইনস। এই টেস্টগুলো আপনাকে অবশ্যই নেগেটিভ না পজিটিভ এগুলো উল্লেখ করেই হচ্ছে সেখানে আপনার টেস্ট রিপোর্ট দিবে। এখানে যেখানে এই প্রতিষ্ঠানগুলোতে এইভাবেই টেস্ট রিপোর্ট দেয়, সো আপনারা এখান থেকে করতে পারেন। তাছাড়া অন্য কোথাও গেলে আপনাকে সেটা রিসিপ্ট নাও করতে পারে বা অ্যাকসেপ্ট নাও করতে পারে। এটা হচ্ছে আমার কথা।
তবে অবশ্যই আপনার টেস্টগুলো সহজভাবে করার জন্য আমি আপনাদেরকে একটা সাজেশন করব, যেখানেই যান না কেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এখানে সবার প্রথমে সকাল 7টার সময় অথবা তারও আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তাছাড়া কিন্তু আপনি লাইনে দাঁড়াতে পারবেন না। এখানে মাত্র 30 জনকে হচ্ছে ডোপ টেস্ট করার সুযোগ দেয়। আর একটি হচ্ছে যেটা মানসিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেন্স, সেখানেও মাত্র হচ্ছে 100 জনকে সুযোগ দেয়। আর পিজি হাসপাতালে যেটা আছে সেখানে তো অনলিমিটেড, কিন্তু এখানে টাকার পরিমাণটা একটু বেশি। আমি আপনাকে চালান ফর্মটা কীভাবে লিখবেন বা অনলাইনে কীভাবে পূরণ করবেন আমি এটা আপনাকে একটা দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু চালান ফর্মটা দেওয়া আছে। সেই চালান ফর্মটা আপনি এভাবে এখান থেকে স্ক্রিনশট দিয়েও আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে অনলাইন চালান ফর্ম, যেটা হচ্ছে ওটা যদি হাতে লেখেন তখন হচ্ছে আগেরটা, আর অনলাইনটা হচ্ছে আপনার ওখানে ব্যাংকের যে সংশ্লিষ্ট কর্মকর্তা থাকে চালানের জন্য, তাদেরকে বললেই হবে, তারা আপনাদের এই চালান ফর্মটা ঠিক এভাবে পূরণ করে দিবে। তারপরেই চালান ফর্ম এগুলো সব রেডি করার পরেই আপনাদের আবার সেখানে যেতে হবে, সিভিল সার্জনের কার্যালয়ের অফিসের মধ্যে আবার যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে সার্টিফিকেট নিতে হবে এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে আমি কিন্তু একবার বলেছি, তারপরও এটা আবার বলতেছি। নিয়োগপত্র ফটোকপি, চালান নাম্বারটা নিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল কাগজপত্র বলতে হচ্ছে টেস্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো, এবং সকল কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে, সাথে মূল কপির সাথে রাখতে হবে। এবং এগুলো আপনারা কীভাবে সাজাবেন এটাও কিন্তু একটা ওইখানে নির্দেশনা দেওয়া আছে। তার আগে হচ্ছে যে নির্দেশনা দেওয়া আছে আমি সেই নির্দেশনা অনুসারে আপনাদের একটু বলে নিই। তার আগে আপনারা চালান ফর্মটা দেখতে থাকেন। চালান ফর্ম থেকেই কিন্তু এখানে ভুল করা যাবে না। এখানে ভুল করলে কিন্তু ওনারা হয়তো বা আপনাকে এটা রিজেক্ট করে দেবে, আবার নতুন পুনরায় করে রাখতে পারে। সেজন্য এটি খুবই সাবধানতার সাথে করবেন, কারণ চাকরির ক্ষেত্রে প্রতিটা স্টেপ আপনার খুবই সাবধানতার সাথে অবলম্বন করে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। তবে যে কাজগুলো করবেন সকাল সকাল করার চেষ্টা করবেন, কারণ দেরি হয়ে গেলে তখন আপনি সেদিনে সিরিয়াল পাবেন না, একদিন পরে সিরিয়াল পাবেন। আর টেস্টের যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো নিয়ে আমি আপনাদের একটু বলবো। সেটি হচ্ছে যে টেস্টের ক্ষেত্রে কীরকম হয়। টেস্টের ক্ষেত্রে আপনাকে সব জায়গাতেই 8টা থেকে শুরু হয় টেস্ট, কিন্তু আপনাকে তারও আগে দেখা গেলো 6টা, 6:30 অথবা 7টার সময় যাওয়া লাগতে পারে। সে সময় আপনারা গিয়ে লাইনে দাঁড়াবেন এবং লাইনে দাঁড়ানোর পরেই হচ্ছে সব ডকুমেন্ট আপনি পাবেন। এখন সব ডকুমেন্ট পাওয়ার পরে সেই ডকুমেন্টগুলো আপনি কীভাবে রিপোর্টটা জমা দিবেন বা হচ্ছে কীভাবে সাজাবেন, সবার উপরে নিয়োগপত্র, অবশ্যই নিয়োগপত্রের নিজের নামের পাশে টিক চিহ্ন দিতে হবে এবং সিভিল সার্জন লেখার নিচে আন্ডারলাইন করতে হবে, এবং চালান ফর্মের অরিজিনাল ফর্মটা দিতে হবে। তারপরে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপর চোখের রিপোর্টের ফটোকপি, তারপর ড্রাগ রিপোর্টের ফটোকপি এবং অন্যান্য রিপোর্ট। এখন এখানে অবশ্যই আপনাকে রিপোর্টের সিকোয়েন্সটা মেনে চলে আপনাকে এখানে জমা দিতে হবে। যদি সিকোয়েন্স মেনে না নেন তাহলে আবার খুলে আবার করতে হবে, একটা ইয়ার মধ্যে পড়বেন। ওইখানে এগুলো সব জমা করার পরে আপনাকে কিন্তু 103 নম্বর রুমে জমা দিতে হবে। আমি আপনাদের এখন দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল। এখানে সেই সকালবেলা সকাল 7:30টার সময় দেখেন কত বড় লাইন, যদিও এখানে ভিডিও করা মানা। আপনাকে প্রথমে সেখানে গিয়ে নিচের কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে সেই টিকিট নিয়ে আপনাকে যেতে হবে 219 নম্বর রুমে। এখান থেকে টিকিট কেটে সরাসরি যেতে হবে 219 নম্বর রুমে, সেখানে গিয়ে টাকা জমা দিতে হবে। সেখান থেকে টাকা জমা দিয়ে আপনাকে যেতে হবে 505 নম্বর রুমে, এবং 505 নম্বর রুমে গেলেই ওইখানে আপনার স্যাম্পল নেবে। কিন্তু 219 নম্বর রুমে কিন্তু আপনি যেটা দেখবেন যে 219 নম্বর রুমে মাত্র 30 জনকে হচ্ছে স্যাম্পল টেস্ট করার জন্য দেয়, এর বেশি দেয় না। সেজন্য চেষ্টা করবেন আগে যাওয়ার জন্য। যদি আগের দিনে যে 30 জন পাবে না, সে 30 জন হচ্ছে পরের দিনের জন্য সুযোগ পাবে আর কি। পরের দিনে তারা আগে গিয়ে দেখা গেলো যে 7টার সময় গিয়ে ওইখানে লাইনে দাঁড়ায়, তখন তারা প্রথম 30 জনের মধ্যে পড়ে। সেজন্য চেষ্টা করবেন আগে যাওয়ার জন্য। আমি আপনাদের জাতীয় মানসিক ইনস্টিটিউট হাসপাতালের যে গেটটি আছে সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে শেরেবাংলা, এটি শেরেবাংলা নগরী বলে, কিন্তু হচ্ছে মিরপুর রোড যেটা আছে, মিরপুর রোড বলি আমরা, মিরপুর নিউ মার্কেট যে রোডটা, সেই মিরপুর নিউ মার্কেট রোডের একবারেই এদিক থেকে গেলে হাতের বাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি এর ডিজিটাল অ্যান্ড ইউরোলজি বিভাগ, এখানেও পাশাপাশি। এই গেটটি ভিতরে গেলেই হচ্ছে আমরা এখানে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল এটাও পেয়ে যাব, পাশাপাশি আর কি, ম্যাক্সিমাম পাশাপাশি। ঠিক এই কারণেই অনেকে খুঁজে পায় না, বা হচ্ছে অনেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেন্স সেখানেও করে। আপনাদের যে ওইখান থেকে করতে হবে বিষয়টা এমন না, আপনাদের সুবিধা মতো করবেন। তবে এই দুই জায়গাতে আসলে অবশ্যই আপনার একবারে সকাল 7টার মধ্যে চলে আসতে পারবেন। তাছাড়া আপনাদের 2 দিন আসা লাগবে আর কি। এমনিতেই 2 দিন আসা লাগতে পারে যদি ঠিকমতো না করেন, তবে 2 জন আসলে একদিক দিয়ে ভালো যে দুজন আলাদা লাইনে দাঁড়াতে পারবেন এই টিকিট কাটার জন্য।
অথবা একদিন এসে টিকিট কেটে নিয়ে যাবেন, পরের দিন এসে একবারে 219 নম্বর রুমের লাইনে দাঁড়াবেন, সেখানে সেভাবে হয়, আপনাদের যেটা সুবিধা হয় আর কি। তবে এসে খোঁজখবর নিয়ে একদিনেই করে ফেলতে পারেন অথবা 2 দিনও লাগতে পারে। এখানে আমরা গেলাম মানসিক স্বাস্থ্য হাসপাতালের বহির্বিভাগ। বহির্বিভাগের পরেই হচ্ছে মেন গেট দিয়ে ঢুকেই হচ্ছে লাইন। এই লাইনগুলোতে দাঁড়িয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। এবং এখানে কী কী সেবা দেয় সেগুলো কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর মধ্যে যে সেবাগুলো আছে দেখুন আপনারা, এখানে সেবাগুলো একটা চার্ট দেওয়া আছে। আমি কিন্তু সেই চার্টটাও আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছিলাম যে এখানে কী কী টেস্টগুলো হয় এবং কী কী টেস্ট ফ্রি করা যেতে পারে। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু সুন্দর মতো করে দেখতে পারবেন যদি বুদ্ধি থাকে আর কি। এরপরে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে। এরপরে এসে লাইনে দাঁড়িয়ে এখান থেকে একটা টিকিট নিতে হবে নিচতলার লাইনে। এখান থেকে লাইনে দাঁড়ানোর পরপরই আপনাকে যেতে হবে 219 নম্বর রুমে টাকা জমা দেওয়ার জন্য। 219 নম্বর রুমে কিন্তু আমি আবারও বলতেছি, ডোপ টেস্টের জন্য মাত্র 30 জনকেই হচ্ছে দেওয়া হয়, প্রথম 30 জন সিরিয়ালকে। সেজন্য এখানে খুবই সতর্কতার সাথে যাবেন, তাছাড়া কিন্তু আপনাকে একদিন বেশি সময় লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য দীর্ঘ। জি আসসালামু আলাইকুম। এটি কিন্তু শুধু যারা ঢাকায় স্থায়ী বাসিন্দা এবং যাদের জয়েন হবে ঢাকার মধ্যে, ঢাকার স্থায়ী ঠিকানা বা হচ্ছে ঢাকার মধ্যে যাদের জয়েন হবে এবং পোস্টিং যেখানেই হোক না কেন, ঢাকার মধ্যে যাদের জয়েনিং হবে তারা কিন্তু আমাদের ঢাকা সিভিল সার্জন অফিস থেকে এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন।